মা, তুমি জানো না? না রে, তখন তো আমি সব স্মৃতি হারিয়ে তোর বোনকে নিয়ে বেনারসে ছিলাম। মা, এই ছবিগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো বাবা বিদেশে যে ইউনিভার্সিটিতে পড়তেন ওখানের, মানে ওখানের সোশ্যালেরও অনেকগুলো ছবি পাচ্ছি। কিন্তু 4 বছর আগে বাবা কলেজে কি করছে? দাঁড়া দাঁড়া, এটা আমি বলতে পারবো। বছর 4 আগে নিখিলের বিজনেস কলেজে একটা রিউনিয়ন ছিল, সেখানে একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়র হিসেবে নিখিল ওখানে একটা সেমিনার অ্যাটেন্ড করতে গেছিল। আমার মনে হয় এই ছবিগুলো সেই সময়েরই হবে। সেটা হতে পারে। কিন্তু এই মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে বাবার সঙ্গে ভালোই আলাপ ছিল। ও মা, একটু ভালো করে দেখে বলো না, এই মেয়েটির সম্পর্কে কিছু জানো কিনা? মা, একবার ভালো করে দেখুন না, আপনি এদের মধ্যে কাউকে চেনেন, স্পেশালি এই মানুষটিকে? না অনিরুদ্ধ, এদের কাউকেই আমি চিনি না। তোমার বাবা কোনোদিন এদের সম্পর্কে আমাকে কিছু বলেইনি। একবার একটু দেখো না, তুমি যদি কোনোভাবে এদের সম্বন্ধে কিছু বার করতে পারো, একটু চেষ্টা করো না। শ্যামাকে বাড়িতে রেখে আসাটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। মা তো অপারেশনের সময় ভেতরেই থাকতে চেয়েছিল। তা বললে হয় নাকি? টেনশন করে কি না কি করে ফেলবে, তারপরে নিখিলের লাইফ রিস্ক হয়ে যাবে, এটা বললে হয় কখনো? সেটা তো বুঝলাম, বাড়ি থেকে বেরোনোর আগে ওকে অনেক করে বোঝালাম, তা সত্ত্বেও ওর বাড়িতে মন টিকবে? বড় মা মেজো মা মাকে কতটা সামলাতে পারবে আমি কিছুই বুঝতে পারছি না। বিপদের সময় তো এতগুলো বছরে মাকে ছেড়ে কখনো থাকিনি। তুমি মায়ের কাছেই থাকতে পারতে। আর বাবা শিবা, নিখিল চৌধুরী কিন্তু আমার সত্যি সত্যি বাবা। বাবার এরকম অবস্থায় তো আমি তাকে ছেড়ে থাকতে পারি না। হ্যাঁ, এসব কথা থাক না এখন। আচ্ছা অরুণ, হ্যাঁ বলছি অপারেশন শুরু হয়ে গেছে? এখনো তো কেবিন থেকে বের করেনি। যাক, আমি ভাবলাম যে যদি দেরি করে ফেলি তাহলে ছেলেটাকে অপারেশনের আগে আর হয়তো দেখতেই পাবো না। মেশো দাদু, মা ঠিক আছে? হ্যাঁ, এমনিতে ঠিক আছে, কিন্তু ও জানে না যে আমি এখানে এসেছি, তাহলে আবার আমার সাথে আসতে চাইতো। জানো তো, আমার না বারবার মনে হয়েছিল বাবার অপারেশনের সময়টুকু মা অন্তত এখানেই থাকুক। তোমরা সবাই বারণ করে দিলে, তাই আমিও কিছু বললাম না। কিন্তু দেখো, আমরা তো সবাই জানি মায়ের লাইফের কোনো রিস্ক নেই, তারপরেও যে তোমরা কেন আটকালে না? ব্যাপারটা সেরকম নয়। নিখিল, বাবা, নিখিল, বাবা, পেশেন্টকে ডাকবেন না, ওনাকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে, অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিখিল, বাবা বলছেন ডক্টর, অপারেশনটা হয়ে গেলে নিখিল সুস্থ হয়ে যাবে তো? ডাক্তারবাবু, আমার বাবার যদি কিছু একটা হয়ে যায় না, আমার মা আর বাঁচবেন না। আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার কাছে, আমার বাবাকে কিছু একটা করে বাঁচিয়ে দিন। আমার বাবাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। আমরা আমাদের দিক থেকে পুরোপুরি চেষ্টা করব। আপনার অপারেশন কখনো ফেলড হয়নি। দেখা যাক আজ আমার হাত কতটা কোঅপারেট করে। একটু দেখবেন।
নিখিল চৌধুরী, ঠিক সাঁড়াশির মতন তোমার জীবনটাকে আমি চেপে ধরেছি। এবার ভগবানও তোমাকে আর বাঁচাতে পারবে না। তুমি তো মরবেই, সেই সঙ্গে তোমার গোটা পরিবারকে আমি রাস্তায় বসাবো। ঠিক যেভাবে আমি আমার অমূল্য সম্পদ, আমার মেয়েটাকে হারিয়ে আমরা সবাই পথে বসেছিলাম, ঠিক ঠিক সেইভাবে আমি তোমার গোটা পরিবারকে রাস্তায় বসাবই। নার্স দেখুন তো কে নক করছে। ওকে স্যার। স্যার, কৃষ্ণকলি ম্যাডাম। আসতে পারি? এসো 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 এসো। কি খবর শেয়ার মার্কেটের? স্যার সুস্বাদু মশলা 21% শেয়ার মার্কেটে পেয়ে যাচ্ছি স্যার। ভেরি গুড। কেন কেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি কেন? সেগুলো কেনা হয়ে গেছে স্যার, সেই জন্যই তো কথা বলতে এলাম। তাহলে টোটাল কত হলো? 30%-এরও বেশি। কিন্তু স্যার মিনিমাম 40% শেয়ার না তুলতে পারলে তো আপনি ওনাদের বোর্ড অফ ডিরেক্টরে ঢুকতে পারবেন না। 40% নয়, 40% নয়, 50%। তা না হলে বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আমার মতামতকে ভ্যালিড করতে পারবো না, আর সেটা করতে না পারলে সুস্বাদু মশলা কোম্পানিকে ডোবানো যাবে না। সেটা কি করে হবে স্যার? ওরা তো 55% শেয়ার কখনোই মার্কেটে ছাড়ে না। আরে এমনিতে ছাড়বে না, ছাড়তে বাধ্য করতে হবে। কিন্তু কি করে স্যার? একটা কাজ করো, ওদের কোম্পানির অ্যাকাউন্টসের কিছু লোককে কিনে নাও, তারপর তাদেরকে বলো রিটার্নে গন্ডগোল করতে। আর আমিও দেখছি এদিকে কথাবার্তা বলে ইনকাম ট্যাক্সকে দিয়ে যদি একটা রেট করানো যায়। কিন্তু স্যার ওরা তো ট্যাক্স ফাঁকি দেয় না, তাছাড়া নিখিল চৌধুরী এ ব্যাপারে খুব পার্টিকুলার। আরে দেয় না তো কি হয়েছে? অ্যাকাউন্ট ম্যানেজার চাইলে কাগজে কলমে এটা দেখাতে কতক্ষণ? কিন্তু তাতে কি লাভ? নিখিল চৌধুরী ততদিনে বাঁচবে, না হলে হাসপাতালে থাকবে। কিন্তু ওর বাড়ির আর যারা আছে তারা কোনো কাজের না, ফলে এই চাপটা তারা নিতে পারবে না। ফলে কি করবে তারা? কোম্পানির একটা একটা করে শেয়ার বেচবে, আর সেই সময় নামে হোক বেনামে হোক সব শেয়ারগুলো কিনে নিতে হবে। দারুণ আইডিয়া স্যার। মাকড়সার জালের মধ্যে ওদেরকে এমন ভাবে জড়াবো না যে গোটা চৌধুরী পরিবার একেবারে রাস্তায় এসে দাঁড়াবে। এ কি, আপনি দরজায় নক করলেন? হ্যাঁ ডক্টর। আপনার স্বামীর অপারেশন হচ্ছে এবং আপনি জানেন এটা অনেক ক্রিটিক্যাল অপারেশন, সেটা জেনেও আপনি নক করছেন? আপনি জানেন এটা কত রিস্কি? শ্যামা, ওনাকে ওনাদের কাজ করতে দাও প্লিজ, চলে এসো। বড়দাদা আপনি বুঝতে পারছেন না, আমার কথাটা শোনো। আমি এরকম কেন করছিস? বোঝার চেষ্টা কর, কেন এরকম করছিস? ডাক্তারবাবু রেগে যাবেন।
দোহাই ডাক্তারবাবু, কিছু মনে করবেন না, আমরা বুঝতে পারছি ওর তো মাথা ঠিক নেই। ওর স্বামীর এত বড় অপারেশন কি করে বলুন তো? একটা মেয়ে তো এরকমই করবে। মা, আমার কথাটা শোনো, আমি অকারণে নক করিনি। দেখুন, আপনারা প্লিজ এই সময় কখনো কোনো ডাক্তারকে বিরক্ত করবেন না। আপনারা আসুন। মা মা আপনি প্লিজ এরকম করবেন না, ওনাদের অপারেশনটা করতে দিন, আপনি আসুন। হ্যাঁ মা। ও মা, তুমি চলো এখান থেকে, চলো। না কৃষ্ণা, আমি নিজে দাঁড়িয়ে থেকে অপারেশনটা দেখতে চাই। সরি ডক্টর, আমি আমার স্বামীর অপারেশনের সময় থাকবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবো, আর এটা কেউ আটকাতে পারবে না। আমি আমার এত লম্বা কেরিয়ারে কখনো দেখিনি পেশেন্টের বাড়ির লোক বাইরে দাঁড়িয়ে থেকে অপারেশন দেখতে চাইছে। আর তাছাড়া আমাদের এখানে এইসব সুবিধা নেই। কেন? একজন মা যখন তার সন্তানের জন্ম দেয় তখন তো সেখানে তার বাবারা থাকতে পারে, তাহলে আমি আমার স্বামীর অপারেশনের সময় কেন থাকতে পারবো না? এখানে কি অসুবিধা আছে বলুন? মা, মা এরকম ভাবে কথা বলো না। ম্যাডাম, এটা ওটি, এখানের কিছু নিয়ম আছে, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। বেশ, তাহলে অপারেশনটা ভিডিও করার ব্যবস্থা করুন, যাতে আমি বাইরে বসে পুরোটা দেখতে পারি। ম্যাডাম, আপনি কি আমাদের বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস করতে পারছিলাম ডক্টর, কিন্তু কাল রাতে আমার স্বামীর ওপরে আক্রমণ হওয়ার পর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না। শ্যামা, তুমি কি করছো? কি, শান্ত হও। মা, ডক্টররা বাবার অপারেশন করবে। দেখো মা, সেই দৃশ্য তুমি কি করে দেখবে? তোমার তো কষ্ট হবে। এরকম কৃষ্ণা, করো তুই না মা। বুঝতে পারছিস না? তুই চুপ করবে একটু। কেন এরকম করছিস মা? আমি মা, আমি কিছুতেই আমার ছেলেকে ওরকম কাটা ছেড়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পাবো? আমার কেমন এখনই বুক ধরপড় করছে। তুই তো স্ত্রী, কেমন করে দেখবি তুই আমার নিপিক ওই অবস্থা? তোর কষ্ট হবে, তুই শরীর খারাপ। মা, কষ্ট হোক, তুমি কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে নিজের কষ্টের কথা ভাবলে হবে না। ছোট কর্তার পাশে থাকতে হবে, ছোট কর্তাকে দেখতে হবে আমাকে। মা, মা একটু শক্ত হও মা, এরকম করলে হবে না। শ্যামা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ওনাদের কাজটা করতে দে। এখন যদি ওনাদের দেরি হয়ে যায় তাহলে ক্ষতিটা কিন্তু নিখিলের হবে। এ কি, ওটি খোলা কেন? আর ডক্টর, আপনারা তো বাইরে কি করছেন কেন? আমি নক করেছিলাম ওনাদের। কেন ম্যাডাম? আমার স্বামীর অপারেশন ভেতরে চলছে, আর সেটা আমি নিজে চোখে দেখতে চাই। হোয়াট? কিন্তু কিন্তু এখানে তো সেরকম কোনো নিয়ম নেই ম্যাডাম। যদি নিয়ম না থাকে তাহলে সেই নিয়মটা তৈরি করতে হবে। আপনারা একটা কথা ভুলে যাবেন, কাল রাতে কিন্তু আপনাদের হাসপাতালেই আমার স্বামীর ওপর আক্রমণ করা হয়েছে। আমি যদি চাইতাম তাহলে আপনাদের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ আনতে পারতাম, আমি কিন্তু সেটা করিনি। কেসও করতে পারতাম, তাহলে দুদিনে আপনাদের এই হাসপাতাল বন্ধ হয়ে যেত। আপনারা বলুন, সেটা কি আমার করা উচিত ছিল? ওটা আমাদের ভুল হয়েছিল ম্যাডাম, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু তাই বলে তাই আমি নতুন করে আজকে ঝুঁকি নিতে পারবো না। আমি নিজে অপারেশন থিয়েটারে থাকবো, আর নয়তো আপনারা ভিডিও করার ব্যবস্থা করুন, যাতে আমি বাইরে বসে সবটা দেখতে পারি। ম্যাডাম, ভিডিও দেখানোর কোনো বন্দোবস্ত আমাদের এখানে নেই। না না, আপনাকে ভেতরে আমরা ঢুকতে দিতেই পারি, কিন্তু প্রপার স্যানিটাইজ না করে, আই মিন, কি করে যে আমি বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছি। কিন্তু ম্যাডাম, এই অনুমতি একমাত্র ডক্টররাই দিতে পারেন। এটা এটা আমার এখতিয়ারের বাইরে। ম্যাডাম সরি, এই অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। ডক্টর প্লিজ দেখুন, আমি আপনাদের কথাটাও বুঝতে পারছি, কিন্তু প্লিজ আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিন। আপনি বুঝতে পারছেন আমার চিন্তার কারণ বুঝতে পারছি। আচ্ছা, ওদের সান্ত্বনার জন্য আজকে একটা মনিটরের ব্যবস্থা করুন। ডক্টর রয়,
আপনারা মনিটরে অপারেশন দেখুন, উনি আমাদের সুপার, উনি ব্যবস্থা করছেন। এবার আমাদের যেতে হবে, অপারেশন শুরু করতে হবে, চলুন। আমি 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 মনিটরের ব্যবস্থা করছি, জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ। শ্যামা, এটা কিন্তু সত্যি একটু বাড়াবাড়ি হয়ে গেল। তোমাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকতে দেবে এটা তুমি ভাবলে কি করে? চুপ কর না অশোক, একটু এত কথা বলে না। হ্যাঁ শ্যামা, এই তো ব্যবস্থা হয়ে যাচ্ছে, তো একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, চল আমার সঙ্গে বসবি, চল। মা কালকের বিষয়টা নিয়ে খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ ঠিকই, অপারেশনটা খুবই জটিল, তাই মা ঝুঁকি নিতে আর সাহস পাচ্ছে না। একদিকে ভালো হয়েছে, এখানে বসে আমরা বাবার অপারেশনটা দেখতে পারবো। আর মা যদি ওটির ভিতর ঢোকার দাবি না করতো তাহলে তো এটা সম্ভবই হতো না। স্যার 1 মিনিট। আবার কি হলো? স্যার চলুন, এবার আমাদের কাজটা তো সেরে ফেলতে হবে। শাট আপ সেন, এ কাজ আমি কখনো করতে পারবো না। ডাক্তার হওয়ার সময় যে শপথ আমি নিয়েছি সেটা আমি ভুলিনি। যদি নিজের ভালো চান তাহলে আপনিও ভুলবেন না। কিন্তু স্যার অতগুলো টাকা অ্যাকসেপ্ট করার পর? ইচ্ছে করে করেছি, রোগীকে বাঁচানোর জন্য, যাতে ওই শয়তানটা আর অন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারে। অপারেশন করে নিখিল চৌধুরীকে বাঁচাবো, তারপর ওই টাকা ছুঁড়ে মারবো ওই লোকটার মুখে। বেশি বাড়াবাড়ি করলে সোজা পুলিশের কাছে যাব। এদেশে আমার হোল্ড অনেক বেশি, সেটা আপনিও মনে রাখবেন। অপারেশনের সময় কোনো বেচাল যেন না দেখি। আসুন। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,